বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে মায়াপুরের ইস্কন নতুন মন্দির গ্র্যান্ড ওপেনিং হতে চলেছে। আজ আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যে নতুন মন্দিরে কত সুন্দরভাবে কাজ করা হয়েছে আর কত সুন্দরভাবে সাজানো হয়েছে। সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে থাকছে আজ মার্চের 2 তারিখ আর 2024-এর এই বিশেষ দিনে নরসিংহ ভগবানের যে মূর্তি সেটি আজ নতুন মন্দিরে প্রতিষ্ঠিত হবে। আর তার জন্য বহু দূর দূর থেকে প্রচুর মানুষ এসছে আজ এখানে, দেখতেই পাচ্ছ। আর নরসিংহদেব ভগবানকে পুরনো মন্দির থেকে নতুন মন্দিরে নিয়ে যাওয়া হবে সুন্দরভাবে র্যালি করে, দেখতে পাচ্ছ। ক্যারেলিয়ান যে বাজনাগুলো সেই বাজনাগুলো নিয়ে আনা হয়েছে। আর মন্দিরের যে মহারাজ প্রভুরা আছে সব প্রত্যেকটা প্রভুরা এখানে আছেন। আর মায়াপুরের ফেস্টিভ্যাল সব দেখার মতো নয়। আর যেহেতু নতুন মন্দিরের গ্র্যান্ড ওপেনিং হতে চলেছে, এইভাবেই নরসিংহ ভগবানকে নতুন মন্দিরে প্রতিষ্ঠিত করা হবে। আর পুরো তোমাদের ভিডিওটা মন্দিরের ভিতরে গিয়ে দেখাবো। তার জন্য চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো। আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গেই হতে চলেছে এশিয়ার বৃহত্তম বৈদিক প্ল্যানেটেরিয়াম। তো আজ তার কিছুটা অংশ উদ্বোধন হতে চলেছে, যে সাইডে নরসিংহদেব বসবেন তার আজ প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। তো সেটা আমি দেখতে এসেছি, আমার ভিডিওর মাধ্যমে তোমরাও দেখতে পারবে। শ্রী নরসিংহদেবা ভৈবট সভা মিরাক্কেল ইন দ্য মেকিং, হোম অফ ইয়োর ডিভাইন প্রোটেকশন। এর আগে যতবার আমি এসেছি এই মন্দিরের ভিতরে ঢুকতে পারিনি, এই সাইড দিয়ে এই রাস্তা দিয়েই হেঁটে গিয়েছি দেখতে দেখতে। আজ সেই সুযোগ এসছে, ভিতরে ঢুকবো। আর প্রচুর মানুষ এসছে ভিতরে দেখতে। একদম যেহেতু নতুন মন্দির চালু হয়েছে তার জন্য দেখতে পাতা হয়েছে নীল আর লাল দিয়ে কার্পেটের মধ্যে সেটে যাচ্ছে। আর করে যেতে হবে, মন্দিরে প্রবেশ করতে হলে তোমাদের খালি পায়ে যেতে হবে। আর দেখতে পাচ্ছ এই মন্দিরের কাজ অনেকটা বাকি হয়েছে। তো অনেক জিনিসপত্র এখানে রাখা রয়েছে মন্দিরের, দেখতে পাচ্ছি চারি সাইডেই অনেকটা এরিয়া নিয়ে মন্দিরটা তৈরি হচ্ছে। আর প্রচুর মানুষ আসছেন এই দুদিন ধরে, যেহেতু মন্দিরে কিছুটা অংশ চালু হয়েছে। মানুষের মনে একটা আশা ছিল যে বহুদিনকার এই মন্দিরে আসবো, যে নতুন ইস্কন মন্দিরটা হচ্ছে। তো আজ মোটামুটি মানুষের আশা পূর্ণ হয়েছে। আর দেখতে পাচ্ছ যে অনেক দিন ধরে এই মন্দিরের কাজ চলছিল, 2007 সালের থেকে এই মন্দিরের কাজ শুরু হয়েছিল। তো যে টাইলসের পাথরের টুকরো 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 চারি সাইডে পড়ে আছে দেখতে পাচ্ছি, এইসব পাথরই ব্যবহার করা হয়েছে। মন্দির চালু করা হয়েছে, তা কয়েকদিনের মধ্যে আবার সেটা বন্ধ করে দেওয়া হবে। আর প্রচুর মানুষ আসছে এই মন্দির দর্শন করার জন্য, নরসিংহদেব ভগবান শ্রী নরসিংহদেবের দেখার জন্য। যে মূর্তিটা, তোমরা মন্দিরটাকে একবার দেখবে, যে মন্দিরের যে কাজগুলো করা হয়েছে কত সূক্ষ্মভাবে কাজ করা রয়েছে, তো নিখুঁতভাবে। পুরো মন্দিরের গায়েতে টাইলস বসানো হচ্ছে, পাথরের কাজ এখন কিছু অংশে বাকি রয়েছে দেখতে পাচ্ছ। পুরোপুরি একদম মন্দিরটা তৈরি। এর আগে একবার আমি এসেছিলাম, তখন মন্দিরের ভিতরের কাজ কিছুটা অংশ কাজ হয়েছিল, পুরোপুরি হয়েছিল না। তো এখন তো যাবো, দিকে দেখবো। আর এই মন্দিরের ভিতরে প্রবেশ করতে হলে যেহেতু জুতো খুলতে হবে, তো জুতোটা আমি এই জায়গাটায় খুলে রাখবো। সবাই জুতো খুলেই প্রবেশ করতে হবে, কারণ জুতোটা খুলে নিই। আর প্রবেশের শুরুতেই দেখতে পারবে দুই পাশে দুটো হস্তি মহারাজ রয়েছে। আর হলুদ রঙের সিঁড়ি করা হয়েছে, যেহেতু এটা ওপেনিং করা হচ্ছে তার জন্য সিঁড়িতে রং করা হয়েছে। আর উপরে মন্দিরের সাইডে দেখতে পাচ্ছ যে নরসিংহদেবের যে ব্যানার, যেটা মূর্তি, তার ছবিটা দেওয়া রয়েছে মন্দিরের। আর অনেকটা উপরে উঠতে হচ্ছে। আর মন্দিরের চারি সাইড দিয়ে ফুল দিয়ে সাজানো রয়েছে। আর দেখতে পাচ্ছ কার্পেট পাতা রয়েছে পুরোটাই। এই সিঁড়ি ধরেই উঠবো। চলো দেখতে, মাঝে মাঝেও কার্পেট রাখা হয়েছে ভিতরে। আর চারি সাইডেই বারবারই বলছি তোমাদের ফুল দিয়ে সাজানো হয়েছে। মায়াপুরের যে রূপ, যে অপূর্ব দৃশ্য সেটা লাগছে দেখতে খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো। তো এর আগে যখন এসেছিলাম তখন এই মূর্তিগুলো দেখাচ্ছিল না, তখন ঢাকা ছিল। তো হচ্ছে তোমাদের একটু কাছ থেকে দেখাবো যে ভগবানের যে রূপ, সেটা তোমাদের একটু দর্শন করাবো।
এর আগে এসেছিলাম তখন এই মূর্তিটা ঢাকা ছিল। তো যে শ্রী ভগবান নারায়ণের যে কাজ তচ্ছ তো সুন্দর এবং সূক্ষ্মভাবে করা হয়েছে, পুরো লাগছে ভগবান স্বয়ং ভগবানকে দেখতে। এবার প্রবেশ করব যে মূল মন্দির তার ভিতরে, চলুন ভিতরটা তোমরা এখন তবে মন্দিরের এই জায়গাটা থেকে দেখাবো পুরো মন্দিরটার অল ওভার মন্দিরে দেখো প্রচুর এরিয়া নিয়ে। আর যখন মানুষ সারিবদ্ধভাবে এই মন্দিরের চারি সাইডটা ঘুরবে তখন খুব সুন্দর লাগবে মন্দিরে। আর মন্দিরের সিটের সামনে দেখতে পাচ্ছ যে বাইরে যে নগরে বেরিয়েছে, প্রতিদিনই এই মায়াপুরে এটা হয়ে থাকে, তো সেটা ফুটেজ ড্রোন শট দেখানো হচ্ছে। আর সামনে দেখতে পাচ্ছ যে যজ্ঞ হয়েছিল আর যজ্ঞর সরঞ্জাম, আর কালকেও মানে আগামীকালও পঞ্চতত্ত্বর যে মহাযজ্ঞ সেটা হবে, তার ধরা রয়েছে তারই সাইডে দেখতে পাচ্ছ গড়া রাখা রয়েছে আর যজ্ঞ করা হবে কালকে। দেখতে পাচ্ছ মন্দিরের যে মূল যেখানে প্রাণ প্রতিষ্ঠিত হবে সেখানে হরিণ বসানো রয়েছে মূর্তি। আর প্রচুর মানুষ এসছে, মানুষ এসছে এখানে সংকীর্তন চলছে। আমাদের যে হিন্দু ধর্মের সব থেকে বড় পাওনা যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে সেই যজ্ঞ হচ্ছে শ্রী নরসিংহদেবের মহাযজ্ঞের দ্বারা যে প্রাণ প্রতিষ্ঠিত হবে। আর যে মহাযজ্ঞ আর নরসিংহদেবের যে প্রাণ প্রতিষ্ঠা সেটা দেখতে এই মন্দিরের। আর প্রচুর প্রভুরা এসছে। Those who have taken darshan, please. আমার পিছনে দেখতে পাচ্ছ এখানে যে মহা যে যজ্ঞের আয়োজন করা ছিল সেই যজ্ঞ স্থানে আমি দাঁড়িয়ে আছি। এই মধ্যে যজ্ঞ শেষ হয়েছে, তারপরে পৈতালে অনুষ্ঠান রয়েছে। আরে দেখতে পাচ্ছ পুরো মন্দিরের ভিতরে আমি রয়েছি। এই মন্দিরে প্রচুর মানুষ এসছে বহু দূর দূর থেকে, আর হাজার হাজার মানুষ এসছে এখানে দেখতে পাচ্ছি তোমরা। Please, those who have taken darshan, those who have taken darshan. এই মূর্তিগুলো দেখাবো। যে শ্রীল প্রভুপাদ আছে আর তার বৈষ্ণব যে সাধু তারা আছেন, প্রতিটা মূর্তিকে দেখো খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে, সেম টু সেম সেইভাবে খুব সৌন্দর্য লাগছে। এরপরে যেটা আছে রাধা মাধব, প্রত্যেকটা ঠাকুরের যে কাপড়ের কাজ সেটা তোমাদের জুম করে দেখাবো। সুন্দর লাগছে কাপড়ের কাজগুলো, মারাত্মক লাগছে কাপড়ের কাজ। এই মূর্তি পুরনো যে মন্দিরটা আছে সেই মন্দিরে একই বিগ্রহই আছে। আচ্ছা, অনেকে প্রণাম করছেন, আসছেন। আর তোমাদের বলে দিয়ে রাখা হয়েছে তারপরে যেখানে যাবো সেটা শ্রীকৃষ্ণ এবং রাধা। আর যে কাপড়ের যে সাজগুলো দেখছো মারাত্মক লাগছে কাপড়ের সাজ, অসাধারণ আছে। আর প্রত্যেকটারই কাপড়ের যে কাজ অসাধারণ লাগছে। একটু দেখাবো। আমার তো পার্সোনালি খুব ভালো লাগছে এই কাপড়ের কাজগুলো। জানি না তোমাদের কেমন লাগছে। কাপড়ের কাজের থেকে চোখ ফেরানো যাচ্ছে না, এত সূক্ষ্মভাবে কাপড়ে কাজ করা রয়েছে। আর পিছনটা দেখতে পাচ্ছ ফুল দিয়ে সাজানো হয়েছে, ফুলের কাজ করা রয়েছে। এই মূর্তিটাই পুরোনো মন্দিরেও রয়েছে একই সাজের। আর তোমরা অল টাইম আসলে সন্ধ্যা আরতি দেখতে পারবে এখানে একবারে।
এবারে বলছে নরসিংহদেবের যে মূর্তিকে প্রাণ প্রতিষ্ঠা করে, যেখানে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে সেই স্থানে পৌঁছবো আর তোমাদেরও আমার ভিডিওর মাধ্যমে নিয়ে যাবো। চলো, এসেছি দেখছি বছর চোখ সামনে যাচ্ছে না, এত সুন্দর রূপে যে কাজ করা হয়েছে ওটাই আসলে তোমরা অবশ্যই দেখতে পারবে ভগবানের। আর ভগবানের স্থানটাকে যে ফুল দিয়ে সাদা ফুল দিয়ে সাজানো রয়েছে পুরোটাই, আর পুরো পিছনটা পুরো কালো টাইলস ব্যবহার করা হয়েছে, কালো পাথর। ভগবানের যে রূপ একবার সব দেখার জন্য অন্য ক্যামেরা ক্যাপচার করার জন্য ভিড় একবার প্লেসটা তুমি দেখে নাও। এই মন্দিরের যে কাজ, প্রতিটা কাজ অতি সূক্ষ্মভাবে করা, এত সুন্দর লাগছে সে তোমাদের দেখাবো। আর এই নরসিংহদেবের মন্দিরের কাজটাই হয়েছে, আর এখন প্রচুর তোমরা দেখেছো যে কাজ অনেক বাকি আছে। এটা 2025 সালের পুরোপুরিভাবে উদ্বোধন হয়ে যাবে। আর নরসিংহদেবের প্রাণ প্রতিষ্ঠার জন্য কিছু এই সাইডটাই কেবল খোলা হয়েছে কিছুদিনের জন্য, এটা রংদল পর্যন্ত খোলা থাকবে, তারপরে আবার বন্ধ হয়ে যাবে। আর এই মন্দিরের চারিপাশের কাজ অতি সূক্ষ্মভাবে করা হয়েছে। তোমরা দেখবে আমাদের এই মন্দিরের চারিপাশটা তোমাদের ঘুরে দেখাবো, তো দেখতে থাকো আমার ভিডিওর মাধ্যমে তোমরা। মায়াপুরে অনেকবার এসেছি, কিন্তু কোনোবার রাতে থাকা হয় না। রাতে যে মায়াপুরের কেমন লাগে সে দৃশ্যটা কোনোদিন দেখিনি, আজ সেটা দেখবো আর আমার ভিডিওর মাধ্যমে তোমরাও দেখতে পারবে। আর আমি আজ সেই মন্দিরের উপরে, এই উপরের মন্দির থেকেই তোমাদের দেখাবো যে শ্রী প্রভুপাদের সমাধি মন্দিরটা কেমন লাগে। আর এটা দেখছো শ্রী প্রভুপাদের সমাধি মন্দির, পুরো লাইটিংয়ে সাজানো, আলোকসজ্জা সজ্জিত রয়েছে শ্রী প্রভুপাদের মন্দির। আর এখান থেকে পুরো মায়াপুরটা ঠিক এই ধরনের লাগে। তোমার একটু ওই সাইডে একটু দেখাবো, যেখানে মানুষজন উঠছে মেন গেটে। এখন এই মায়াপুরে সন্ধ্যার সময় আসলে তোমরা, আর সন্ধ্যার সময় তোমরা দৃশ্য চোখ ফেরাতে পারবে না, এত সুন্দর যে লাগছে। এই যে এখন এসছে, আসার সময় কখন আর এখন এসছে, এই যে ছবি তোলা শুরু করে দিয়েছে। আসার কথা সকালে আর আসলে এই মাত্র, অবশ্যই রাতে থাকবে, আমি চলে যাবো, এটা থাকবে। তো আমার সাথে আছে প্রিয়া। কেমন লাগছে মায়াপুরে? আমার নিজের তো খুব ভালো লাগে, মায়াপুরে আসতে প্রত্যেকবার ভালো লাগে, যতবার আসি ততবার কম আসা হয়, কিন্তু এখানে এসে আজকে শান্তি লাগছে। কারণ আমার অনেকদিন ইচ্ছে ছিল মায়াপুরে এসে রাত কাটানোর, আজকে আমি রাতে থাকার সুযোগ পাচ্ছি, আমার খুব ভালো লাগছে। আরও সকাল সকাল আসতে পারলে আবার আর এই মন্দিরটা আজকে সুন্দর হয়ে গেল। আজকে যারা এসেছে ভালো কথা, আর আগামী দিনে যারা আসতে চাইছেন তারা তাড়াতাড়ি চলে আসবে। মেন যে পৃথিবীর সব থেকে ওয়ার্ল্ড বিগেস্ট মন্দির, সেই মন্দির আছে মেন মন্দির আজকে ওপেনিংটা হয়ে গেল। আপনারা আগামী দিনে যারা আসার প্ল্যান করছেন তাড়াতাড়ি চলে আসবেন, আশা করি আপনাদের আসলে ভালো লাগবে।
আর এত কাছেই একটু কন্ট্যাক্ট করে নেবেন, পুরো মায়াপুরটা ঘুরে দেখাবো। তো আজকের ভিডিওটা পুরো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর কেউ এসছো মায়াপুরে এই নরসিংহদেবের প্রাণ প্রতিষ্ঠা দেখতে অবশ্যই জানাবে। আর চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।